মানুষের জীবনটা ক্ষণস্থায়ী। আজকের ঈদের দিনে কেন জানি বারবার এটা আমার মনে হচ্ছে, কোনো সময়ই আসলে আমার এরকম লাগে না। তো কুরবানি ঈদে কী করলাম, সকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত কী করছি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। দেখেন আমাদের আত্মীয় স্বজন, কারণ এগুলো হচ্ছে সবাই আমাদের আত্মীয় স্বজন, রাস্তাঘাট পরিষ্কার করতেছে। দেন হচ্ছে আমার খালাতো বোনের হাজব্যান্ড, আমার মামা, এগুলো হচ্ছে গরু, যেগুলো হচ্ছে সব গরুই সবাই মিলে ঝিলে গোসল করাচ্ছে। আর আমি কিন্তু উঠছি ভোর একদম 4টার সময়, কারণ আমার তো উঠে রান্না করতে হবে। রান্না আগের দিন করে রাখছি, বাট সকালে তো পোলাও রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, কারণ গরু জবাই দেওয়ার পর কি হবে, একজন একজন করে যে যে খাবার খাবে, তো ওই প্রস্তুতি নেওয়ার জন্য। আর কেন জানি না আজকের মনটা খুবই খারাপ লাগতেছে। মানে 2 বছর যাবত আমাদের গরুটার জন্য আমার এতটা মায়া লাগে যে আমি মুখ চেপে কান্না করি। এবার দেখলাম অনেকজনই আসলে এইরকম। আর গরুটা আগে কেনা হয়েছে, কেমন যেন একটা মায়া জন্ম নিছে। আর এই জায়গার মধ্যে সব থেকে শান্ত গরু ছিল হচ্ছে আমাদেরটা। মানে কোনো জ্বালা যন্ত্রণা নাই, ছোট্ট একটা জায়গার মধ্যে রাখা, কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা নাই, এত শান্তশিষ্ট ছিল। তো কুরবানির ঈদের দিন আসলে কেউরই কোনো হিংসা বিবাদ থাকে না, সবাই সবার জায়গা থেকে একদমই হয়ে যায়। তো এই যে আমার ভেজা চুল, একদম ভেজা, ঘরের কাজকর্ম শেষ করে হচ্ছে রাস্তায় আসছি। এসে গরুটার জন্য এত মায়া লাগতেছিল। আপনাদের ভাইয়া হচ্ছে নামাজে গিয়েছে, তো নামাজ শেষ করে প্রায় আসার সময় হয়ে গেছে। অনেকে চলে আসছে, অনেকে আসতেছে। আসার পর হচ্ছে মনে করেন আমাদের নিজস্ব মনে হয় আত্মীয় স্বজন যারা আছে 20টা গরুর মতো হবে, এগুলো ফেলতে হবে। কারণ অনেক আত্মীয় স্বজন এখানে হচ্ছে, অচেনা মানুষ খুব কম, আমরা নিজেদের আত্মীয় স্বজনই। এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে আমার মামাতো ভাই, যে আমার দুলাভাই দাঁড়ানো, সবাই এক এক করে গরু এখন জবাই করা হবে। আর একটা কথা বলি, এগুলো আসলে আমি দিতে পারি নাই, কারণ গতবার আমি দিয়েছিলাম, আমার চ্যানেলে প্রবলেম দিছে। তো জবাই করা শেষ, এখন হচ্ছে ওরা সিলতেছে, আর আপনাদের ভাই হচ্ছে খেতে আসছে। সে দেখেন শুকনা মরিচ দিয়ে মুরগি দিয়ে ভাত খাচ্ছে আজকে। বলতেছে যে আমি আজকে এখন খেলাম, কিন্তু দুপুরবেলা হচ্ছে তাকে গরুর মাংস দিয়ে ভাত দিতে হবে, কারণ তার প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস সবাই। তো আমাদের এদিকে হচ্ছে একটা নিয়ম, যে গরুটা জবাই করার পর, আমি জানি না কার কার এলাকায় এই নিয়ম আছে, মানে কিছু মাংস দেয়া হয় রান্না করার জন্য, সবাই যেন একসাথে খেতে পারে। এটা হচ্ছে আমি ছোট কাল থেকে দেখে আসতেছি আমাদের এদিকে। তো এই যে দেখেন আমি আর আমার মামা তো বোন এতিমের মতো বসে আছি রাস্তার মধ্যে। এটা হচ্ছে আমার মামার বাড়ি পুরাটাই। আর এদিক দিয়ে হচ্ছে এই যে আমার দুলাভাই শুরু করে দিছে, আর পাশেই হচ্ছে তারা বাকি কাজগুলো করতেছে। এই যে মানে খুবই হাসির মধ্যে না আমাদের কুরবানিটা যায়। সত্য কথা, রোজার ঈদ থেকে কুরবানি ঈদের সময় এত হাসি ঠাট্টা আমাদের সময়টা পার হয়। আর এই যে আমার অসহায় মানুষটা, মানে এমন দেখা যাচ্ছে যে সে কত অসহায়, তার কত কষ্ট হচ্ছে করতে, কিন্তু মোটেও না, নিজেদের কাজ নিজেদের করার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য থাকে। তো তারা করতে থাকুক। আমি চলে আসছি আমার মামার বাসায়, দোতলায় আসছি। এসে হচ্ছে মানে এতটাই খারাপ লাগতেছে রাস্তার মানে ওই জায়গার মধ্যে। তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি যে একটু রেস্ট নাও। আমি চলে আসছি, আমি বসে একটু আধা ঘন্টার মতো বসেছিলাম। আর এই যে আমার নানু, আমার কিছুদিন আগে আমি বলছিলাম যে আমার নানু মারা গেছে, সেটা হচ্ছে আমার নানুর ছোট বোন। আমার নানু হচ্ছে মেজো, তার বড় বোনও আছে, সেও আছে, কিন্তু এই ছোট বোনটা আসলে দুনিয়া থেকে চলে গেছে। খুব কষ্টের একটা বিষয়। যে দেখি সে কান্না করতেছে, তো তাকে একটু সান্ত্বনা দিয়ে আবার চলে আসছে যে কতক্ষণ আর বাকি আছে। তো এটা দেখে হচ্ছে আমি বাসায় আসবো, আমি আর যাব না। বাসায় এসে হচ্ছে হুজরাতকে খাওয়াতে হবে। আর একটা হাস্যকর বিষয় হচ্ছে, গরুর যে কুচ থাকে, আমি এত বড় হয়েছি আজ পর্যন্ত আসলে এটা আমি জানি না যে এটা আসলে খাওয়া যায় এই মাংসটা। মানে আমি সব সময় ঈদ গেলে আপনাদের ভাইয়ারে জিজ্ঞেস করতাম যে কুচটা কি করে, পরে বলে যে মাংসর সাথে মিশাই ফেলছে। আর এদিকে হচ্ছে আমার মামা করতেছে, আরও মানুষ আছে। একদিকে হচ্ছে আমরা করতেছি, একদিকে মামা করতেছে। তখন আপনাদের ভাইয়া আজকে মনে করাই দিছে যে তুমি না কুচ দেখতে চাইছো, এই যে দেখো এটা হচ্ছে কুচের মাংস। তো এই যে কুচটা আমার মানে আমি হাস্যকর হয়ে গেছি, যে সব সময় চিন্তা করি যে এই যে উঁচা যে কুচটা থাকে এটা কোথায় যায়। তো এই যে মেপে দিচ্ছে, প্রায় হচ্ছে দুপুরের জন্য 3 থেকে 3.5 কেজি মাংস রান্না করা হবে, সবাই একসাথে খাবো।
এই কারণে হচ্ছে একদম মেপে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার বোন রান্না করবে, আর এগুলো হচ্ছে সিনার মাংস টাংস যা আছে আসলে। আর এবার আলহামদুলিল্লাহ মানে আমাদের এত তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে। প্রতিবার আমাদের মানুষ তো করতে পারে না, এক একজন হচ্ছে, আমার জামাই একজন সেলিব্রিটি, সে এগুলোর কাজ দিয়েই যেতে পারে না। আমার দুলাভাই হচ্ছে মানে নিজের গার্মেন্টস, কি বলবো, আর এক একজনের এক এক অবস্থা, তারা হচ্ছে তাদের মতো। তো তাদের কথাবার্তা শেষ করে যে এখন হচ্ছে প্রায় একটাও বাজে না, একটার কম মানে মেবি হচ্ছে 12টা। তো মাংস চলে আসছে বাসায়, এগুলো হচ্ছে ভাজে ভাজে রাখতে হবে গরিবদের জন্য আলাদা। এখনও আনতেছে মাংস, আনতেছে আপনাদের ভাইয়া নিচ থেকে। আমার প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড, কারণ গত রাত্রে আমার একটু ঘুমও হয় নাই। আপনাদের ভাইয়ার জন্যই আসলে ঘুম হয় নাই, সে শুধু শয়তানি কথাবার্তা সারাটা রাত, যে চাঁদ রাতে কেউ ঘুমায় না, তুমি আর আমি জেগে থাকবো, এটা হচ্ছে তার কথা। তো এই যে সবাই মিলে কাটা শুরু করে দিছে, আমার ভাইয়ের বউ চলে আসছে, আমি ওইদিকে, আপনাদের ভাইয়া হচ্ছে খাবার খাচ্ছে, দেন হচ্ছে সে আসবে, পরে আমি যে খাবার খাবো, এক একজন এইভাবে। তো এখন হচ্ছে কি, ঈদের দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে, ভয়েস দিতে আমার কষ্ট হচ্ছে। রিয়েল ভয়েসটা দিতে পারতাম, কিন্তু অনেক শয়তানির কথাবার্তা আছে, সেগুলো নাই দিলাম। তো আপনাদের ভাইয়া খাচ্ছে, আর এসে হচ্ছে আমার ভাইয়ের বউ আমাকে, আমার মাকে খাইয়ে দিচ্ছে। আমি জানি না কোনো মেয়ের জামাই এরকম করে কিনা, কিন্তু আমার জামাই, আমার দুলাভাই তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখে, তাদের হাতের খাবারটা আমার মাকে খাইয়ে দেয়। এইরকম ভাগ্য, আমার মা সবসময় বলে যে এইরকম জামাই আমার, মানে আমি মনে হয় না আর কখনো পাবো। কি সোয়াব করছিলাম যে এইরকম মেয়ের জামাই আমার কপালে আছে। তো এই যে রাখার জন্য হচ্ছে ভাগে ভাগে করতেছে, আর হচ্ছে আমার ননাস আসতে পারে নাই এইবার, তার জন্য আলাদা রাখা হবে, তারপর ভাস্তি ওদের জন্য রাখা হবে। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।